أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. محترم उपस्थितगण, सर्वप्रथमे अल्लाह पाक रब्बुल आलमीनेर तारीफ, जिनी इहकाल एवं परकालेर मालिक, जिनी दुख एवं सुखेर मालिक, हासि एवं कान्नार मालिक, जिनार प्रशंसा करे शेष नाई आलহামদুলিল্লাহ। तारपर आमादेर धर्मेर गुरु मुहम्मद अरबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति कोटि कोटि शांतिर धारा अवतीर्ण होक। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। उपस्थितगण, आपनादेर सामने पवित्र कलाम मजिदेर एकटी आयात तेलावत करेছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। उपस्थितगण, যেই মাসটা গত হলো আরবি মাসের হিসাবে এই মাসটা মনে করলেন 11 নম্বরের মাস, মানে 12টি মাস যে ইংরেজিতে আছে ওই মতোই আরবিতে 12টি মাস রয়েছে। আর ওই আরবিক মাসের 11 নম্বরের মাস, মানে এর পরে যে মাসটা শুরু হবে ইনশাআল্লাহ আজকালকের মধ্যে, সেই মাসটার নাম হলো যুলহজ্জার মাস। আর এই যুলহজ মাস খতম হওয়ার পর মুহররম মাস শুরু হবে, মুহররমুল হারামের মাস। तो मुस्लिम समाज अरबिक मासेर अल्लाह पाक रब्बुल आलामीन प्रत्येकटा मासेर किछु ना किछु एकटा खुसुसियत, एकटा गुणागुण रेखेছেন। जे मतो अल्लाह पाक रब्बुल आलामीन कुरआन मजिदेर मध्य बोलेছেন, इन्ना इद्दताश शुहुरि इंदाल्लाहि 12 शहरन फी किताबिल्लाह यौमा खलक़स समावाति वल अर्ज़। अल्लाह पाक रब्बुल आलामीन जेदिन थेके जमीन एवं आसमान के सृष्टि करेছেন সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টি মাসের গিনতি হয়। 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। मिनहा अरबातुन हुरुम जालिका दीनुल काय्यिम। সেই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু এমন গুণাগুণ আর কিছু এমন
ফজিলত দিয়ে ওই মাসটিকে খাস করে দিয়েছেন আর বলে দিয়েছেন যে এই মাসের মধ্যে তোমরা বিশেষ করে নির্দিষ্ট ভাবে তোমরা জুলুম অত্যাচার গুনাহ ব্যভিচারী থেকে বেঁচে থাকবে। হাদিসের মধ্যে ওই মাসটির আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী করে দিয়েছেন সালাসুম মুতাওয়ালিয়াত যুলকাদাতি ওয়া যুলহজ্জাতি ওয়াল মুহররম, মানে যেই মাসটা গত হলো সেই মাসটা এবং যেই মাসটা এখন শুরু হবে আজকালকের মধ্যে সেই মাসটা এবং তারপরে যে মাস আসছে সেই মাসটাই, তিনটি মাস পরস্পর আছে, একের পর এক পরস্পর। তো এই মাসটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুণ কিছু খুশুসিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আর বলে দিয়েছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে এই মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজের নফসের উপরে ওয়াবাল নিয়ে আসিও, জুলুম করিও না। অন্য অন্য মাসে তো যে মতো তোমরা নামাজ ছাড়ছো, তোমরা বিভিন্ন রকমের ছোট এবং বড় গুনার কাজ করছো, সে তো হারাম আছে, কিন্তু এই মাসগুলোতে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে বাঁচতে করে বলেছেন আর বলেছেন যে আর কোরআন এবং হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ার যে ফজিলত আছে আর ফজিলতটাকে বর্ণনা করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে এই মাসগুলোর মধ্যে তোমরা নিজের নফসের প্রতি জুলুম করিও। তো বলার উদ্দেশ্য এই মাসটির মধ্যে এখন যে মাসটা শুরু হনে वाला আছে, যে মাসটা আরম্ভ হবে ইনশাআল্লাহ, আল্লাহ কখন চাঁদ আমাদেরকে দেখাইছেন, আজকে দেখাইছেন কি কালকে দেখাইছেন, এই মাসের ফজিলত এত আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুলহজ মাসের সম্পর্কেও এর প্রথমকার যে 10 দিন আছে এই 10 দিনের কসম খেয়ে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুলহজ মাসের প্রথম 10 রাত 10 দিনকার কসম খাইছেন। সুবহানাল্লাহ, কোন জিনিসের কসম খাওয়ার মানে ওর আহমিয়তটাকে বুঝতে হবে। আর অভিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছেন এই প্রথমকার 10 দিনকার যুলহজ মাসের যে মাসটা কুরবানির মাস, এই কুরবানির মাসের প্রথম 10 দিনকার কসম কে খেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কসম খেয়েছেন তো বুঝে নিতে হবে যে আর মাসে এই মাসের প্রথমকার 10 দিনের কত ফজিলত হতে পারে, কত ফজিলত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আর কসম খেয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সুবহানাল্লাহ, ওয়াল ফজর, ফজরের মানে হলো যে কুরবানির দিন, কুরবানির দিনেরও কসম খেয়েছেন। কুরবানির দিন, যেই দিন আমরা কুরবানি করি, যেই দিন আমরা নিজের প্রিয় মাল, নিজের মাহবুব মালকে আল্লাহর রাস্তায় দান করি আর আল্লাহর আদেশকে মানতে গিয়ে আল্লাহর আদেশকে মানার জন্য আমরা ওই জায়গাতে নিজের টাকা দিয়ে জানোয়ার খরিদ করি আর ওকে আল্লাহর জন্য, আল্লাহর একত্বের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নামে জবাই করার জন্য আমরা তাকে কুরবানি করি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির দিনের ফজরের টাইমে সকালকার টাইমটা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের টাইমের কসম খেয়েছেন। আর কি ওয়া লায়ালিন আশর, আর ওই 10 দিনকার কসম খেয়েছেন, এক থেকে নিয়ে 10 দিন পর্যন্ত এই 10 দিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়া লায়ালিন আশর। আর 10 রাতের কসম, 10 রাতের কসম। তো 10 রাত থেকে মুফাসসিরিনে কেরাম আর তাফসীর করেছেন যে 10 রাত থেকে মুরাদ, 10 রাত থেকে উদ্দেশ্যকে ওই যুলহজ মাসের প্রথম 10 দিনকার যে দিনটি আছে ওই দিনটির কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলিম সমাজ, এটা হলো জিলহজ
জিলহজ মাস যে মাসটা শুরু होने वाला আছে এই মাসটা হলো জিলহজ মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছেন, যাদেরকে সম্পত্তি দিয়েছেন আর যাদেরকে মালদার বানিয়েছেন তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। এই মাসের ফজিলত এমনি না, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের কসম খাননি। এই মাসের মধ্যে ইসলামের 5টি বুনিয়াদের মধ্যেকার একটি বুনিয়াদ যাকে হজ বলা হয়। আর হজ যেরকম নামাজ ফরজ ওই রকমই এই হজটা ওই ব্যক্তির প্রতি ফরজ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন। এবার অর্থ থেকেও যদি কেউ হজ না করে, যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, আর ওরা যদি ওই জমি জায়গাকে বিক্রি করে আল্লাহকে রাজি করার জন্য মক্কা মদিনার যদি সফর না করে, যদি খানা কাবার যদি তাওয়াফ না করে, যদি হজ না করে, তাহলে যেই মতো নামাজ ছাড়লে গুনাহ, ওই মতো ওই কাজটা না করলেও গুনাহ হবে। হজ ইসলামের 5টি বুনিয়াদ তাওহীদ यानी কলমায়ে শাহাদাত এবং দিন রাতে 5 ওয়াক্তের নামাজ আদায় করা, যাকাত দেওয়া, রমজানুল মুবারকের রোজা রাখা, আর যদি ক্ষমতা থাকে তো হজ করা। তাহলে এই 5টি জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন এটি হলো ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ, ইসলামের খাম্বা। যদি কেউ এই 5টি জিনিসের মধ্যেকার কোনো একটা জিনিসে কোতাহি করে, যদি না মানে, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না, সেই মুসলিম বলা তাকে যাবে না, সেই মুসলমানের মধ্যে তার গিনতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টি জিনিসের প্রতি ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে। ইসলামের স্তম্ভ 5টি জিনিসের প্রতি রাখা হয়েছে। কালমায়ে শাহাদাত, তার মানে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া কাউরির জন্য নামাজ পড়িতে হবে না, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের হক দিতে হবে না, আল্লাহ ছাড়া কাউকে মনে করতে হবে না যেটা হলো ই আমার बीमारीকে দূর करने वाला, ই আমার পরেশানিকে দূর करने वाला, बीमारी देने वाला, बीमारी ভালো करने वाला। আল্লাহ ছাড়া কাউকে মানতে হবে না, মনে করতে হবে না। बीमारी देने वाला अल्लाह और बीमारी के भालो करने वाला अल्लाह, भालोटाও देने वाला अल्लाह, बुराईটা देने वाला अल्लाह। सब জিনিসের মালিক, সব জিনিসের মুখতার শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমায়ে শাহাদাতের মধ্যে বলা হয়েছে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালমায়ে শাহাদাত। আর এই জিনিসটার ইকরার করতে হবে, বলতে হবে, দিল থেকে মানতে হবে, জবানের দ্বারা ইকরার করতে হবে। না মানলে সে মুসলমান না, মুসলমান না। তো মুসলিম সমাজ এই মাসটা, যে মাসটা শুরু হবে ইনশাআল্লাহ যুলহজ মাস, এই মাসের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অনেক বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীও এই মাসের সম্পর্কে অনেক কথা বলেছেন। যেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ইযা রাআইতুম হিলাল জিলহজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে নিবে, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে নিবে, তখন তোমাদের মধ্যে যারা কুরবানি করার নিয়ত করেছে, যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছে, তারা নিজের নখ, হাতের কুনি, পায়ের কুনি আর মাথার চুল যাতে তারা না কাটে, যতক্ষণ পর্যন্ত কুরবানি না করে দিবে, যতক্ষণ পর্যন্ত কুরবানি না করে দিবে, ততক্ষণ পর্যন্ত তারা নিজের হাতের নখ, পায়ের নখ এবং মাথার চুল, মোচ, দাড়ি ইত্যাদি থেকে তারা রুখে থাকে। কারা? মান আরাদা আন ইউযাহিয়া, মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন আশআরিহি ওয়া আযফারিহি। যারা কুরবানি করার নিয়ত করেছে, যারা কুরবানি করার উদ্দেশ্য করেছে, যারা কুরবানি করার ইরাদা করে নিয়েছে, মানে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে আর কুরবানির জানোয়ার খরিদ করে নিয়েছে, তারা যাতে নিজের হাতের
এবং পায়ের নখ এবং মাথার চুল এবং মোচ ইত্যাদিকে যাতে তারা না কাটে, চাঁদ ওঠার আগে আগে কেটে নেয় আর তারপরে তারা না কাটে, যতক্ষণ পর্যন্ত কুরবানি না করবে। যতক্ষণ পর্যন্ত কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত না কাটে। কিন্তু কিছু লোক আছে যাদেরকে আল্লাহ অর্থ দেয়নি, যাদের কুরবানি করার ক্ষমতা নেই, এই রকম লোক বর্তমান যুগে গিনা চুনা আছে। যারা কুরবানি দেওয়ার যাদের অর্থ নেই, এই ধরনের লোক বর্তমান যুগে দেখেন তো গিনা চুনা আছে। কিন্তু যদিও তার ক্ষমতা থাকে, যদি কোথাও থেকে ব্যবস্থা করতে পারে ধার নিয়ে কিংবা আর অন্য কোনো হিসাবে যদি তার কাছে মাল আসে, তাহলে সেই মাল থেকে সেই কুরবানি করতে পারে। আজকালকার যুগে বর্তমান যুগে আমাদের সোসাইটি, আমাদের মহলে একটি কথা এমন ভাবে ছড়িয়ে আছে যে মানুষ ওর জন্য মনে করলেন পরেশান আছে, আর একে ওকে জিজ্ঞাসা করছে যে ধার নিয়ে কুরবানি করতে পারা যায় কি যায় না, অনেক দিন থেকে। কিন্তু ধার নেওয়াটা এটা কোরআন আর হাদিসের খেলাফ কাজ না। আল্লাহর রাসূলও ধার নিয়েছেন, আল্লাহর রাসূলও ধার নিয়েছেন, কিন্তু ধার নেওয়ার পরে মনে রাখতে হবে যে আমি আর ধারটা যত জলদি হবে আদায় করে দেব। যদি ধার নিয়ে ধার আদায় করার যদি তার নিয়ত থাকে, নিয়ত যদি সাফ থাকে, তাহলে যে কোনো কাজ করুক, ধার নিয়ে যদি কেউ দান করে, ধার নিয়ে যদি কেউ কুরবানি করে, ধার নিয়ে যদি কেউ হজ করে, আর ধার নিয়ে যে কোনো কাজ ভালো কাজ করুক না কেন, যদি ওর নিয়ত সাফ থাকে তাহলে ইসলামে তাকে বাধা দেয় না। কিন্তু নিয়ত রাখতে হবে যে না, আমি ধার সুঝার নিয়ত রাখছি, আর যদি আমার কোনো হিসাবে যদি ধার আমি না সুঝতে পাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তাকে তার ওয়ারিসিনকে বলে দিতে হবে যে আমি অমুক লোকটার কাছে এতটি টাকা ধার নিয়েছি, তাকে বলে রাখতে হবে যদি কোনো কিছু হয়ে যায় তো তোমরা আদায় করে দিও আমার সম্পত্তি থেকে। তো মুসলিম সমাজ যারা নিয়ত করেছে কুরবানি করার, নিয়ত করেছে কুরবানির জানোয়ার খরিদ করেছে, তারা যেন নিজের নখ, নিজের চুল আর ইত্যাদি এই সমস্ত জিনিস যেগুলা ফিতরাতের মধ্যে আছে, আর ফিতরাতের মধ্যে থেকে যে জিনিসগুলার কাটার আদেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, সেই জিনিসগুলা এই 10 দিনের ভিতরে মানে কুরবানি করার আগে যাতে সেই না কাটে, কুরবানির পরে কাটে। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দেননি, তাদের কাছে অর্থ নেই, কুরবানি করার ক্ষমতা নেই, তারা অর্থহীন, তাদেরকে আদেশটা দেননি, তাদেরকে আদেশটা দেননি। কিন্তু তারাও যদি ওই জিনিসটা থেকে রুকে থাকে, তারাও যদি না কাটে, তাহলে সেটাও একটা ভালো আমল হলো, সেটাও একটা ভালো আমল। তার অর্থ নেই কুরবানি করার, তার কাছে কুরবানি করার ক্ষমতা নেই, সেই যদি কেটে নেয় তাহলে তাকে কাটতে মানা নেই। কিন্তু যদি না কাটে তো সেটাই বেশি ভালো, যদি না কাটে সেটাই বেশি ভালো। কিন্তু যাদেরকে অর্থ দিয়েছে, যারা কুরবানির নিয়ত করেছে, জানোয়ার খরিদ করেছে, তাদেরকে নির্দিষ্টভাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচার তাকিদ করেছেন, ফালা ইয়াখুযান্না মিন আশআরিহি ওয়া আযফারিহি, তারা যাতে নিজের নখ এবং নিজের চুল ইত্যাদি না কাটে। তো মুসলিম সমাজ এই 10 দিনের ফজিলতের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মালুমাত, যে কয়েকটা যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন, নির্দিষ্ট করেছেন, এই দিনগুলোতে বেশি বেশি করে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো, রোজা রাখো, আর বেশি বেশি করে তোমরা দান করো, আর বেশি বেশি করে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম 10 দিনকার সম্পর্কে বলছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মালুমাত, ফি আইয়ামিন মালুমাত, মানে কয়েকটা দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুকরর করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে বেঁচে থাকো, আর বেশি বেশি করে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে ইয়াদ করো। এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটা দিন আরফার রোজার নামে একটা দিন রেখেছেন। মুসলিম সমাজ এই আরফার রোজা নিয়েও অনেক জনা মতভেদ করে যে আমরা কোনটা দিনকে আরফার দিন মনে করব। মানে কেউ বলে যে হাজিরা যখন আরফার ময়দানে থাকে
তখন রোজা রাখতে হবে। এটা আমাদের জেহানে বসে আছে যে হাজিরা যখন আরফার ময়দানে থাকবে यानी 9 জিলহিজ্জাতে তখন রোজা রাখতে হবে। তো চাঁদ হিসেবে যদি দেখা যায়, ভালো করে শুনবেন, চাঁদ হিসেবে যদি দেখা যায় আমরা মানছি যে একদিন সৌদিয়াতে আগে ঈদ হয় আর একদিন পরে ঈদ হয়, তাহলে যেদিন আরফার দিন সৌদিয়াতে সেদিন 9 তারিখ সৌদিয়াতে মনে করছি আর 8 তারিখ আমরা অন্য দেশে ইন্ডিয়াতে মনে করছি, তাহলে 9 তারিখ আর 8 তারিখ তাহলে তো আমাদের মানে মিলন হয় না, তাহলে তো আমরা মিলে না আমাদের এই দিনটা এই তারিখটা। তাহলে ইয়ার মনে করলেন হল যে দিয়েছেন, হল করেছেন ওলামায়ে কেরামেরা আর মুহাদ্দিসিনেরা, তো ইয়ার হল এই হিসেবে করেছেন যে আরফার ময়দানে হাজিরা থাকছে যার কারণে রোজা রাখতে বলেননি। আরফার দিনের নামে একটা রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার নাম নবী রোজার নাম রেখেছে, আরফার দিনের নামে একটা রোজার নাম রেখেছে। এটা না যে সেই দিন আরফার মাঠে হাজিরা থাকে যার কারণে রোজা রাখতে হবে, এটা কথা না, এটা ভুল ধারণা, এটা ধারণা ভুল যে আরফার মাঠে হাজিরা আছে যার কারণে রোজা রাখতে হবে, এটা কথা না। ওই আরফার দিনের নামে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটা রোজার নাম রেখেছে। তাহলে ওই দিনটা কোন দিন মনে করতে হবে, কোন দিন মনে করব? 9 জিলহিজ্জা। সেই হাজিরা যেখানে থাকুক আমাদেরকে ওটা দেখার নাই, দেখতে হবে 9 জিলহিজ্জাকে। 9 জিলহিজ্জাকে আমাদেরকে দেখতে হবে আর এই 9 জিলহিজ্জাতে রোজা রাখতে হবে। আর এই 9 জিলহিজ্জাটা এই জুলহজ মাসের প্রথমকার 10 দিনের মধ্যেকার একটি দিন। তাহলে এই দিনে যদি কেউ রোজা রাখে, আরফার দিনে যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন সাওমু ইয়াউমি আরাফাত, মানে আরফার দিনের রোজা কেউ যদি রাখে, 9 জিলহিজ্জার যদি রোজা রাখে, মানে এই মাসটা শুরু হওয়ার 9 দিনকার দিন কেউ যদি রোজা রাখে, 9 দিনকার দিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন সাওমু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই 9 দিনকার রোজা কেউ রাখে, 9 দিনকার রোজা, তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগেকার 1 বছরকার গুনাহ এবং পিছনের গত বছরকার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কত বড় ফজিলত দিয়েছেন এই 10 দিনের মধ্যে 9 দিনকে, যে যারা এই 9 দিনকার দিন রোজা রাখবে তাদের 1 বছর আগেকার এবং 1 বছর পিছনের গুনাহ তার maaf হবে। সাওমু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, 1 বছর আগেকার এবং 1 বছর পরেকার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবে। চাহিদা হয় না, মনটা লালাই না, নেকির কাজের দিকে মন আগাই না। আমরা কত রকমের খরাফাত, কত রকমের বুরাই আর কত রকমের নানা রকমের গান্দা কাজে নিজের টাইম ওয়েস্ট করি, নিজের টাইম খতম করি, নিজের টাকা বহিয়ে দিই। সুবহানাল্লাহ। কিন্তু নেকির দিকে যখন আমরা কাউকে ডাক দিই, নেকির দিকে যখন ডাক দেওয়া যায়, তখন কিন্তু তার মন আগায় না, না দানের দিকে মন আগায়, না কোনো ভালো কাজের দিকে মন আগায়। সুবহানাল্লাহ। কতদিন ধরে আমরা এই দিন থেকে সরে থাকব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিসটাকে, নিজের সবচেয়ে মাহবুব আর পছন্দিদা আর সবচেয়ে ভালো জিনিসটাকে যতক্ষণ আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ নেকি পাবে না, ততক্ষণ নেকি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় ভালো জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান না করবে, খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি পাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করতে বলেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। দেখি আমার রাস্তায় কে, আমাকে রাজি করার জন্য কে নিজের সম্পত্তিকে খরচ করে, নিজের
সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটার পরীক্ষা করার জন্যই কথাটা বলেছেন। আর হজটা এমনি হয় না, এই 10 দিনের মধ্যে যে হজ ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এতে মাল খরচ হয়, বহু টাকার মালের ব্যাপার আছে। বর্তমান যুগে কম করে 3 লক্ষ টাকা খরচা হবে। আর এতে 2 ধরনের ইবাদত হয়। আমি একদিন বলেছিলাম বাদানি ইবাদত এবং মালি ইবাদত। এই হজটা একটি এমন ইবাদত, এই হজটা এতে 2 ধরনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। মালি ইবাদতও আছে এবং বাদানি ইবাদত। মালি ইবাদত কি করে? যতক্ষণ মানুষ নিজের সম্পত্তি থেকে খরচা না করবে ততক্ষণ হজের মাঠে ওখানে যেতে পারবে না, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, বাদানি ইবাদত কি করে? যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের এই বাদানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য মক্কা মদিনার সফর না করাবে, যতক্ষণ খানা কাবার তাওয়াফ না করবে, আর যতক্ষণ পর্যন্ত সাফা মারওয়ার সাই না করবে ততক্ষণ পর্যন্ত তার ইবাদত হবে না। মুসলিম সমাজ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ধরনের ইবাদত এই হজের মধ্যে রেখেছেন। মালও রেখেছেন আর এই শরীরকে হিলাইতেও বলেছেন। বাদানি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তাহলে বুঝতে পারলাম যে এই যুলহজ মাসের ফজিলত কত আছে, কত বড় ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের প্রথম 10 দিনে হজ রেখেছেন, কত বড় ফজিলত। এই মাসের প্রথম 10 দিনে কুরবানি রেখেছেন, সুবহানাল্লাহ। আর এই মাসের প্রথম 10 দিনকার কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কত বড় ফজিলত দিয়েছেন। তো মুসলিম সমাজ, আমাদেরকে এই মাসের যে তাজিম, এই মাসের যে ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই ইজ্জতটা আর ওই তাজিমটাকে আমাদেরকে বহাল রাখতে হবে, বজায় রাখতে হবে। আর নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে, তাহলে আমরা মুমিন হব, না হলে হতে পারবো না। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম